দেশের ব্যাডমিন্টনে করুণ অবস্থা। পর্যাপ্ত অনুশীলনের স্বল্পতা, নিয়মিত ঘরোয়া লিগ না হওয়ায় পিছিয়ে পড়ছে দেশের শাটলাররা। দেশের আনাচে কানাচে প্রতিভাবান খেলোয়াড় থাকলেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। জেলা ও উপজেলা পর্যায়ে অনেক ইনডোর কোর্টই এখন আন্তর্জাতিক মানের নয়। আধুনিকায়নের দিক থেকেও বেশ খানিকটা পিছিয়ে দেশের ব্যাডমিন্টন। প্রশিক্ষণের ক্ষেত্রে আছে বড় বাধা। দেশের বেশিরভাগ শাটলার নিয়মিত কোচিং পেলেও নেই আধুনিক ট্রেনিং সুবিধা, ভিজুয়াল অ্যানালাইসিস, ফিজিওথেরাপি বা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প। সীমিত সুযোগ সুবিধার মাঝেও কানাডা ওপেনে ব্রোঞ্জ পদক জিতেছেন দেশের শাটলাররা। ইতিবাচক দিক, 2025 সালে ইতিমধ্যেই 10টি টুর্নামেন্ট খেলে ফেলেছেন শাটলাররা। পরবর্তী বছরও এই ধারাবাহিকতা বজায় রাখলে মিলবে সরাসরি অলিম্পিকের টিকিট। বছরে 10 থেকে 12টা টুর্নামেন্ট আমাদের খেলতে হবে। আমরা এই বছরে এখন পর্যন্ত 8টা খেলছি, বাংলাদেশে আছে 2টা, 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, তো 10টা হবে আর কি। তো সামনের বছরে যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আর কি আমরা অলিম্পিক খেলার সুযোগটা পাবো। নারী খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ আরও বেশি। নিরাপদ ট্রেনিং পরিবেশ, অভিজ্ঞ মহিলা কোচ এবং পারিবারিক সমর্থন সবই সীমিত। তবু সাম্প্রতিক সময়ে উঠে আসছে বেশ কিছু প্রতিভাবান শাটলার। যেহেতু একটা মেয়ে মানুষ আমরা, আমাদের তো বাধা থাকবেই, প্রতিবন্ধকতা থাকবেই। এলাকা থেকেও সবসময় খারাপ ভাবে দেখতো যে মেয়ে মানুষ ট্রাকসুট পরে, ছেলেদের ড্রেস পরে, এইগুলো অনেক কথাবার্তা হয়তো শুনতাম। তো কখনো এগুলোতে কান না দিয়ে বাবা মার সাপোর্ট ছিল, ফ্যামিলি সাপোর্ট ছিল, তো ওইভাবে উঠে আসা আর কি। বাইরে নিজের টাকা খরচ করে আসলে খেলা আমাদের বাংলাদেশে অন্তত সম্ভব না। প্রথমে ফার্স্ট যখন খেলা শুরু করি তখন তো আর কি, যেহেতু মেয়ে মানুষ খেলাধুলা করবে, এগুলা তো আর কি হচ্ছে, আমার যেহেতু গ্রামের মেয়ে ছিলাম, মানুষ ভালো চোখে দেখতো না, অনেক কথাই বলতো, বাট বাড়ির লোকের সাপোর্ট ছিল, বাবা মার সাপোর্ট ছিল, এর জন্য আর কি উঠতে পারছি বা প্র্যাকটিস করে যাইতে পারছি। যথারীতি পৃষ্ঠপোষকতার অভাব আর আর্থিক সংকটকে দায়ী করলেন ফেডারেশনের কর্তা। আমরা তো আমাদের ফান্ড দিয়ে এসএ গেমস করছিলাম। হ্যাঁ, ইভেন তো আমাদেরকে বলা হয়েছে যে বাইরের কোচ আনলে সেটা পেমেন্টটা করবে এনএসসি বা এরকম। তো আমরা কোচ আনছি, 3 মাস করছি, এসএ গেমস হয় নাই। ওইটা তো আমাদের নিজস্ব অর্থায়নে করছি ফেডারেশন থেকে। আচ্ছা, হ্যাঁ, করে ওই ফান্ড কিন্তু এখনো আমরা পাই নাই। ন্যাশনালে প্র্যাকটিস দিব আর লিগ করার খুবই চেষ্টা করতেছি। হ্যাঁ, সামনের মাসে অথবা ইলেকশনের আগেই। আচ্ছা, হ্যাঁ, ইচ্ছা করলে ওরা কিছুটা টাকা পাবে। বাংলাদেশি শাটলারদের সম্ভাবনা অনেক, প্রয়োজন শুধু আধুনিক সুবিধা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধারাবাহিক পৃষ্ঠপোষকতা। তাহলেই আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বল হতে পারে লাল সবুজের ব্যাডমিন্টন। ফারহান ইহসান, এখন, ঢাকা।